Good morning. In this lecture, we will tell about resource and types of resource. So, এই lecture আমরা যেটা পড়বো resource এবং types of resource. This is an extension of module 5 of your syllabus. So, এই lecture আমরা যেটা পড়বো হচ্ছে resource এবং resource-এর type সম্বন্ধে. So, এটা হচ্ছে তোমাদের একটা module 5 এর একটা পার্ট. So, let us start the lecture. রিসোর্স কাকে বলে? আগে বাংলায় বলছি। রিসোর্স হচ্ছে একটা দরকারি জিনিস, সেটা মানে একটা সম্পদ, সেটা জিনিসও হতে পারে বা নাও হতে পারে। সেটা কি কাজে লাগে? আমাদের মানুষের এবং সমাজের প্রয়োজন মেটায় একটা নির্দিষ্ট সময়ের জন্য। তো রিসোর্স হচ্ছে একটা সম্পদ, যেটা জিনিসও হতে পারে বা নাও হতে পারে, এবং সেটা কি কাজে ব্যবহার করা হয়? আমাদের মানুষ এবং সোসাইটির প্রয়োজন মেটায় একটা নির্দিষ্ট সময়। So resource is an asset. It may or may not be material. It may or may not be material. And what is its utilization? It can be utilized to meet the needs of the people in a given period of time. So resource is an asset. It may or may not be material and can be utilized to meet the needs of the people and society in a given period of time. Resource হচ্ছে একটা সম্পদ, যেটা জিনিস হতে পারে বা নাও হতে পারে। সেটা কি কাজের লাগে? আমাদের মানুষ এবং সমাজের প্রয়োজনকে মেটায় একটা নির্দিষ্ট সময়ের জন্য। So resource is an asset which may or may not be material, and what is its utilization? It can be utilized to meet the needs of the people and society in a given period of time. So resource হচ্ছে একটা সম্পদ, সেটা জিনিস হতে পারে বা নাও হতে পারে। সেটা কি কাজে ব্যবহার করা হয়? মানুষ এবং সমাজের প্রয়োজন মেটায় একটা নির্দিষ্ট সময়ের জন্য। रिसोर्स क्या है? An asset है which may or may not be material, and what is its utilization? It can be utilized to meet the needs of the people and society in a given period of time. Next, resource can be divided into two types: renewable resource and non-renewable resource. Resource can be divided into two types: renewable resource and non-renewable resource. রিসোর্সকে জেনারেলি দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রিনিউয়েবল রিসোর্স আর একটা হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্স। রিসোর্স ক্যান বি ডিভাইডেড ইন টু টাইপস: রিনিউয়েবল রিসোর্স এন্ড নন রিনিউয়েবল রিসোর্স। রিনিউয়েবল রিসোর্স কাকে বলে? যে রিসোর্সটা তুমি একবার ব্যবহার করার পর শেষ হলো না, মানে শেষ হয়ে গেল, সেটাকে আবার তুমি আগের অবস্থায় ফেরত নিয়ে আসতে পারবে এবং আবার ব্যবহার করতে পারবে, সেটাকে আমরা বলবো যে রিনিউয়েবল রিসোর্স। যে রিসোর্সটা তুমি একবার ব্যবহার করার পর ফেলে দিলে না, কি হলো, সেটাকে আবার আগের অবস্থায় ফেরত এনে আবার ব্যবহার করতে পারবে, সেটাকে আমরা বলবো যে রিনিউয়েবল রিসোর্স। The resource which can be renewed or recycled after its use for a short period of time is known as renewable resource. যে রিসোর্সটা তুমি একবার ব্যবহার করার পর ফেলে দিলে না, আবার সেটাকে ব্যবহার করতে পারবে, সেটাকে মানে একবার ব্যবহার করার পর সেটাকে আবার আগের অবস্থায় ফেরত এনে আবার ব্যবহার করতে পারবে, সেটাকেই আমরা বলি রিনিউয়েবল রিসোর্স। The resource which can be renewed even after its use for a short period of time is known as renewable resource. যে রিসোর্সটা তুমি একবার ব্যবহার করার পর ফেলে দিলে না, আবার ব্যবহার করতে পারলে, সেটাকেই আমরা বলি হচ্ছে রিনিউয়েবল রিসোর্স। What are the examples? Solar energy, wind energy, biogas, and geothermal energy. So what are the examples of renewable resource? Solar energy, biogas, wind energy, geothermal energy. So renewable resource example ki? সূর্য শক্তি, বায়োগ্যাস,
বায়ু শক্তি এবং জিওথার্মাল এনার্জি। So the examples of renewable resource are solar energy, wind energy, geothermal energy, and biogas. The explanation will be given later. The examples of renewable resources are solar energy, wind energy, biogas, and geothermal energy. Next, non-renewable resource. যে রিসোর্সটা তুমি ব্যবহার করার পরে, মানে একবার ব্যবহার করার পরেই ফেলে দিতে পারো, এবং এটা খুব কম পরিমাণে থাকে আমাদের পরিবেশে, মানে একটা নির্দিষ্ট পরিমাণে থাকে, সেটাকে আমরা বলি যে নন রিনিউয়েবল রিসোর্স। যে রিসোর্সটা তুমি একবার ব্যবহার করার পর ফেলে দিতে পারো এবং সেটা আমাদের পরিবেশে খুব কম পরিমাণে থাকবে, সেটাকেই আমরা বলেছি নন রিনিউয়েবল রিসোর্স, মানে খুব নির্দিষ্ট পরিমাণে থাকে। The resource which cannot be renewed or recycled. The resource which cannot be renewed or recycled even after its use for a long period of time and are available only in a finite quantities are known as non-renewable resource. যে রিসোর্সটা তুমি একবার ব্যবহার করার পর ওটাকে আর ব্যবহার করতে পারবে না এবং এটা আমাদের পরিবেশে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টে থাকে, মানে একটা ডেফিনাইট অ্যামাউন্টে থাকে, সেটাকে আমরা বলি যে নন রিনিউয়েবল রিসোর্স। দ্য রিসোর্স which cannot be renewed or recycled even after its use for a long period of time, is known as non-renewable resource. যে রিসোর্সটা তুমি একবার ব্যবহার করার পর ফেলে দিলে, ওটাকে আর ব্যবহার করতে পারলে না এবং ওটা খুব পরিবেশে খুব নির্দিষ্ট অ্যামাউন্টে থাকে, সেটাকে আমরা বলেছি নন রিনিউয়েবল রিসোর্স। The resource which cannot be renewed or recycled after its use for a long period of time and can be available only in finite quantities are known as non-renewable resource. যে রিসোর্সটা আমাদের পরিবেশে একটা নির্দিষ্ট পরিমাণে থাকে এবং ওটাকে আমরা রিনিউড বা রিসাইকেল করতে পারি না, সেটাকে আমরা বলি যে নন রিনিউয়েবল রিসোর্স। এক্সাম্পল হচ্ছে কি আমাদের জ্বালানিগুলো, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এইসব জ্বালানিগুলো। So examples of non-renewable resources are fossil fuels like coal, petrol, diesel, kerosene. All these are non-renewable resource. Non-renewable resource এর example কি জ্বালানি, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এই ধরনের। Examples of non-renewable resources are fossil fuels like coal, petrol, diesel, LPG. All these are examples of non-renewable resource. Non-renewable resource এর example কি যে কোনো জ্বালানি, কয়লা, পেট্রোল, ডিজেল এবং LPG. Examples of non-renewable resources are fossil fuels like coal, petrol, diesel, and kerosene. Next, solar energy. Solar energy দেখ অ্যাকচুয়ালি বাংলায় বলছি, দেখ এই একটা সোলার সেল, এই সোলার সেলের উপর যখন সূর্য শক্তি পড়ে, মানে সূর্য শক্তি পড়ে, সেই সূর্য শক্তিটা ওই সোলার সেলের মধ্যে জমা হয় এবং সেটা তড়িৎ শক্তিতে পরিবর্তিত হয়। কোথায়? সোলার সেলের একটা নির্দিষ্ট অংশে, সেই অংশটাকে আমরা বলেছি ফটোভোল্টাইক সেলস। সো সোলার এনার্জি sunlight comes in our solar cells and gets trapped there. It can be converted into electrical energy. In a part of the solar cell known as photovoltaic cells. So solar energy আমাদের কি হয়? সোলার এনার্জি একটা রিনিউয়েবল রিসোর্স।
সোলার এনার্জি মানে সূর্য শক্তি কোথায় গিয়ে আটকায়? সোলার সেলে। আমাদের ইউনিভার্সিটির মাথায় আছে সোলার সেল, হোস্টেলের মাথায়। সো সেই সোলার সেলটা কিসে পরিবর্তিত হয়? তড়িৎ শক্তিতে পরিবর্তন। কোথায়? একটা সোলার সেলেরই একটা অংশে, সেটাকে আমরা বলেছি ফটোভোল্টাইক সেলস। সো সোলার এনার্জি means in solar energy is trapped in solar cells and it can be converted into electrical energy. It can be converted into electrical energy in a part of the solar cell known as photovoltaic cells. Next, wind energy, বায়ু শক্তি, wind energy। এটা কোথায় ব্যবহার করা হয়? উইন্ডমিলস এ ব্যবহার করা হয়, উইন্ডমিলস এ। এটা কি হয়? দেখ, সমুদ্রের ধারে বড় বড় বাড়ি আছে। সেই বড় বড় বাড়ির মাথায় দেখবি একটা চাকতি ঘুরতে থাকে। এই চাকতিটা আর কিছুই নয়, মানে একটা হুইল ঘুরতে থাকে। সেই হুইলটা আর কিছু নয়, সেটা হলো উইন্ডমিলস। এবার ওই যে চাকতি, সেটাকে আমরা বলেছি টারবাইন। সেই টারবাইনটা ঘুরে আমাদের তড়িৎ শক্তি তৈরি হয়। তাহলে কি বললাম? আমাদের সমুদ্রের ধারে একটা বড় বড় বাড়ি দেখা যায়, সেগুলো হচ্ছে উইন্ডমিল। তার মাথায় একটা হুইল দেখা যায় ঘুরছে। সেই হুইলটা আর কিছু নয়, টারবাইন। এবার ওই হুইলটা ঘুরে আমাদের ইলেকট্রিসিটি জেনারেট হয়। So wind energy, it is used in windmills. So where is the windmills located? The windmills are located along the sea coast. The windmills are located along the sea coast. Now, what happens? The windmills are located along the sea coast. In the sea coast, there are houses. On the top of the houses, we have seen that a wheel is rotating. This wheel is nothing but the turbine. So electricity is produced by rotating of the turbines. So wind energy, it is produced in windmills. So where is the windmills located? The windmills is located along the sea coast. In the sea coast, there are large houses. These houses are known as windmills. On the top of the houses, a wheel is rotating. This wheel is nothing but a turbine. So electricity is generated by rotating of the turbine. Wind energy, এটা কোথায় ব্যবহার করা হয়? উইন্ডমিলস এ ব্যবহার করা হয়। কি কাজে ব্যবহার করা হয়? আমাদের উইন্ড এনার্জি যে টারবাইন আছে, আমাদের উইন্ডমিলের উপরে একটা চাকতি ঘুরতে থাকে। সেই চাকতিটা আর কিছুই নয়, সেটা হচ্ছে টারবাইন। এবার সেই টারবাইন ঘুরে তড়িৎ শক্তি তৈরি হয়। নেক্সট, জিওথার্মাল এনার্জি। এটা খুব সিম্পল জিনিস। এটা কোথায় ব্যবহার করা হয়? আমরা সুপার হিটারে ব্যবহার করি এবং বাইনারি সাইকেল কিছু পাওয়ার প্ল্যান্টসে ব্যবহার করি, মানে তাপবিদ্যুৎ কেন্দ্র। So geothermal energy is used in superheaters and power plants. So all these are used, nothing but it is used in power plants to generate electricity. So geothermal energy, এটা কোথায় ব্যবহার করা হয়? সুপারহিটার্স বা পাওয়ার প্ল্যান্টসে, মানে তাপবিদ্যুৎ কেন্দ্রে। এটা কি কাজে ব্যবহার করা হয়? আমাদের ইলেকট্রিসিটি এবং তাপ জেনারেট করার জন্য। So geothermal energy, it is used in superheaters and binary power plants. What is its role? It is used to generate electricity and heat. So geothermal energy কোথায় ব্যবহার করা হয়? সুপারহিটার্স বা বাইনারি সাইকেল পাওয়ার প্ল্যান্টসে ব্যবহার করা হয়। এটা কি কাজে ব্যবহার করা হয়? ইলেকট্রিসিটি এবং তাপ জেনারেট করার জন্য। So geothermal energy is used in where? Superheaters and power plants. What is its utilization? It is utilized to generate electricity and heat. Now biogas.
বায়োগ্যাস, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখ, মানুষ এবং প্রাণীর মলমূত্র, গাছের বর্জ্য পদার্থ, বাড়ি থেকে নির্গত হওয়া বর্জ্য পদার্থ, সেগুলো একটা জায়গায় গিয়ে জড়ো হয়, জড়ো হয়ে সেগুলোকে পুরানো হয়। পুরালে একটা মিক্সচার অফ গ্যাস তৈরি হয়, সেটার নাম হচ্ছে বায়োগ্যাস। বায়োগ্যাসের মধ্যে অ্যাকচুয়ালি পুরানো বললে ভুল হবে, মানে এই প্ল্যান্ট এবং অ্যানিমাল ওয়েস্ট এবং যেগুলো বাড়ি থেকে নির্গত হওয়া বর্জ্য পদার্থ, সেগুলো অ্যাকচুয়ালি একটা জায়গায় গিয়ে জড়ো হয়ে দীর্ঘদিন ধরে রেখে দিলে, পোড়ালে তো খুবই ভালো, পোড়ালে পলিউশন হবে, কিন্তু এটাকে দীর্ঘদিন ধরে যদি রেখে দেওয়া হয় তখন একটা মিক্সচার অফ গ্যাস তৈরি হয়, সেটার নাম হচ্ছে বায়োগ্যাস। বায়োগ্যাসের মধ্যে কি থাকে? মিথেন, ওয়াটার ভেপার এবং কার্বন ডাই অক্সাইড। তো বায়োগ্যাস হচ্ছে আমাদের গাছের এবং প্রাণীর মলমূত্র, গাছের বর্জ্য পদার্থ এবং বাড়ি থেকে নির্গত হওয়া বর্জ্য পদার্থ, এগুলো একটা জায়গায় গিয়ে জড়ো করা হয়, জড়ো করে দীর্ঘদিন রেখে দেওয়া হয়, মানে কিছু কিছু ক্ষেত্রে পুরানো হয়। জড়ো করা বা পুরানো হয়। পুরানো হলে বা জড়ো করলে, পুরানো হলে সঙ্গে সঙ্গে একটা গ্যাস তৈরি হবে এবং জড়ো করে রাখলে অনেকদিন বাদে সেগুলো গ্যাস জেনারেট করবে। সেই গ্যাসগুলোকে আমরা বলি হচ্ছে বায়োগ্যাস। বায়োগ্যাসের মধ্যে কি আছে? মিথেন, জলীয় বাষ্প এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে কি হলো? প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল ওয়েস্ট and waste from homes are accumulated in a place or burned to produce a mixture of gas known as biogas. So what does biogas contains? Biogas contains methane, water vapor and carbon dioxide. So plant and animal waste coming from garbage, waste coming from homes are burned or accumulated for a long time to produce a mixture of gas known as biogas. So what does biogas contains? Biogas contains methane, water vapor and carbon dioxide. So প্ল্যান্ট এবং অ্যানিমাল ওয়েস্ট আমাদের যে বাড়ি থেকে নির্গত হওয়া বর্জ্য পদার্থ, সেগুলোকে পোড়ানো হলে বা দীর্ঘদিন ধরে জড়ো করে রাখলে কিছু মিক্সচার অফ গ্যাস তৈরি হয়, সেটার নাম হচ্ছে বায়োগ্যাস। বায়োগ্যাসের মধ্যে কি আছে? মিথেন, জলীয় বাষ্প বা কার্বন ডাই অক্সাইড। So plant and animal waste coming from homes are accumulated or burned to produce a mixture of gas known as biogas. So what does biogas contains? Biogas contains methane, water vapor and carbon dioxide. Next, non-renewable resource. কোল কি কাজে ব্যবহার করা হয়? আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রে। নন রিনিউয়েবল রিসোর্স এর এক্সাম্পল হচ্ছে কোল। এটা কি কাজে ব্যবহার করা হয়? আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। It is used as a fuel in thermal power plants. তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। So coal is used as a fuel in thermal power plants. কোল তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট, পেট্রোলিয়াম ডিজেল। হোয়াট ইজ ইজ ইউজ? পেট্রোলিয়াম ডিজেল তোমরা সবাই জানো, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পেট্রোলিয়াম বা ডিজেল, এগুলো যদি তুমি মানে জাস্ট এক্সট্রাক্টেড, মানে জাস্ট তোলা হয়েছে এরকম পেট্রোলিয়াম, মানে পেট্রোলিয়াম, মানে যে পেট্রোলিয়ামটা তুমি ইনস্ট্যান্ট তুলেছো, সেই পেট্রোলিয়ামটা তোমার নেল পালিশ, ন্যাপথলিন বা ওয়াক্স তৈরি করতে কাজে লাগে। So petroleum or diesel is used as a fuel. Now raw petroleum means the petroleum which is just extracted is used to prepare nail polish, naphthalene and wax. So petroleum জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। যে পেট্রোলিয়ামটা তুমি ইনস্ট্যান্ট তুলেছো, সেই পেট্রোলিয়ামটা নেল পালিশ বা ন্যাপথলিন তৈরি করতে ব্যবহার করা হয়। So নেক্সট হচ্ছে এলপিজি কি কাজে ব্যবহার করা হয়? রান্না করার কাজে ব্যবহার করা হয়। এলপিজি ইজ ইউজড ফর কুকিং। রান্না করার কাজে। আমাদের বাড়িতে সিলিন্ডার, সেগুলো সব এলপিজি। So it is used for cooking in our household.
The cylinders are all of LPG. So LPG is used as a cooking, is used for cooking. রান্না করার কাজে ব্যবহার করা। So let us come to the conclusion of the lecture. In this lecture, we are told about resource, renewable resource, and non-renewable resource. If you have any problem, please contact me in my contact number and WhatsApp number. এই লেকচারে আমরা রিনিউয়েবল রিসোর্স, রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল রিসোর্স সম্বন্ধে বললাম। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।